আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো এই তো ইফতারের আগ মুহূর্তে চলে আসলাম রান্নাঘরে। আজকে সারাদিন রান্নাঘরে আসা হয় নাই। তো ইফতার আমার হাসব্যান্ড ইফতার পাঠাইছে, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিছে। কারণ আমার হাসব্যান্ড যে ইফতারের আগে বাসায় আসতে পারে না, যেহেতু রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে, সেইজন্য তার অনেক কষ্ট হয়ে যায়। তো ইফতারের পরপরই বাসায় চলে আসে। মানে অফিসে বসে ইফতার করে চলে আসে। তারপর বাসায় এসে তারাবির নামাজের জন্য রেডি হয়ে যায়। আর এই তো অনেক খাবার-দাবার পাঠাইছে। মানে আ যাতে তারাবির নামাজের পরে যে আমরা খাবারটা খাই, ওই খাবার সহকারে পাঠাইছে। তারপরে আমার আর মেয়ের ইফতার পাঠাইছে। সত্যি কথা বলতে আমি কথা বলতে পারি না। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমি কালকে রাতের বেলা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমার যে সেই মাথার প্রবলেম, মাথার ডাইন সাইডে প্রচুর পরিমাণ ব্যথা ছিল। আমি এখনো যে কথা বলতেছি অনেক বেশি কষ্ট হচ্ছে। তো এই তো আমি একটু ওজিফা পড়তেছিলাম। আসলে যতক্ষণ একটু দোয়া দরুদ মানে তেলাওয়াত করি ভালো লাগে, শান্তি লাগে সত্যি কথা বলতে। আর এই তো ইফতারির টাইমও কিন্তু হয়ে যাইতেছে। দেখতে পারতেছেন। তো আমি পড়াটা শেষ করে তারপরে টেবিলে ইফতার রেডি করব আসলে। আর বাসায় তো আমি আর মেয়ে, অত বেশি তাড়াহুড়ার আসলে কিছুই নাই। তো আজকে কোরআন তেলাওয়াত করতে পারিনি। আজকে ওজিফাটাই বেশি পড়া হইছে আমার। তো যাই হোক পড়া শেষ করে আসলাম। একটু পরেই আজান দিয়ে দেবে। তো এখানে এই যে দেখুন আ ফ্রাইড রাইস পাঠাইছে, তারপরে চিকেন ফ্রাই পাঠাইছে, আর এই যে আলুর চপ, বেগুনি, ডিমের চপ, রোল কি হাবিজাবি আসলে এগুলো একদমই খাওয়া হয় না। আমি তো এগুলো খাইই না। তারপরে এই তো হালিম পাঠাইছে। তো এমনিতেই নরমালি আমি না রোজার মাস এলে আমি খুব কম খাই। বিশ্বাস করবেন না, অনেক কম খাই। আর আমার হাসব্যান্ড চিল্লাচিল্লি করে যে আমি কেন এত কম খাই, এত কম খেয়ে কি রোজা রাখা যায় কিনা? আর এই কয়েকদিন ধরে হয়েছে যে এমনিতে কম খাই, আমার একদমই কিছু খেতে ইচ্ছা করে না। মানে সত্যি কথা বলতে কিচ্ছু খেতে ইচ্ছা করে না আমার। জানি না কেমন যে এমন হয় আমি সত্যি কথা বলতে। আর যেহেতু মাথার ব্যথাটা প্রচুর পরিমাণ বেড়ে গেছে, এটা নিয়ে খুব টেনশনে আছি। আমি কিন্তু কয়েকদিন আগে ডক্টর আবার দেখাই আইছি। কবে? পরশুদিন না তার আগের দিন ডক্টর দেখাইছি। সেই এক গাদা ওষুধ লিখে রাখছে। আসলে আমার না ভালো লাগে না সত্যি কথা বলতে আর। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য।